জাদুকর রাজার মাথার মুকুটই গায়েব করে দিলেন। রাজার মাথার মুকুট গায়েব হওয়ার সাথে সাথে রাজদরবারে থাকা সমস্ত সদস্যরা তখন হো হো করে হেসে উঠলেন। রাজা এতে ভীষণ অপমানিত হলেন। এক জাদুঘরের জাদুর প্রসিদ্ধি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তার জাদুর দেখার জন্য মানুষেরা ভিড় করত, সবাই উৎসুক হয়ে থাকতো। এই খবর পৌঁছে যায় রাজ দরবারে। রাজা তখন তার জাদু দেখার জন্য তাকে রাজ দরবারে ডাকেন। রাজার কাছ থেকে ডাক পেয়ে জাদুকর ভাবলেন তার জীবনের সব থেকে বড় ইনকাম তিনি রাজার কাছ থেকে আজ করবেন। সব থেকে ভালো জাদু তিনি রাজাকে দেখাবেন, আর তার বিনিময়ে রাজার কাছ থেকে অনেক দামি দামি উপহার তিনি পাবেন। সারা রাস্তা জাদুকর ভাবতে ভাবতে গেলেন যে কি জাদু দেখানো যায়। সমস্ত জাদুই তো সবাইকে দেখানো হয়ে গেছে। রাজ দরবারে পৌঁছে তার মাথায় এলো আজকে কিছু নতুন করে দেখানো যাক রাজামশাইকে। জাদুকর রাজার মাথার মুকুটই গায়েব করে দিলেন। রাজার মাথার মুকুট গায়েব হওয়ার সাথে সাথে রাজ দরবারে থাকা সমস্ত সদস্যরা তখন হো হো করে হেসে উঠলেন। রাজা এতে ভীষণ অপমানিত হলেন। রাজার মাথার মুকুট রাজার কাছে সব থেকে সম্মানের বস্তু। জাদুকর সেই মুকুট নিয়েই ছেলে খেলা করলেন, সেটাকেই তিনি কিনা হাস্যকর বস্তু করে তুললেন। এত বড় আস্পর্ধা জাদুকরের। রাজা ক্রোধে নির্দেশ দিলেন, এই জাদুকরকে এক্ষুনি কাল কোঠুরিতে বন্ধ করো। 7 দিন পরে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার ফাঁসি দেওয়া হবে। এই খবর পৌঁছে যায় জাদুকরের পরিবারের কাছে। তার স্ত্রী তখন ছুটে আসে কারাগারে জাদুকরের সঙ্গে দেখা করার জন্য। এসে দেখে জাদুকর দিব্যি হাসছে, তার যেন কিছুই হয়নি। জাদুকরের স্ত্রী তখন বলে, তুমি কি পাগল ঠাগল হয়ে গেছো নাকি? 7 দিন পরে তোমার ফাঁসি হবে, আর তুমি এভাবে হাসছো কি করে? জাদুকর তখন হাসতে হাসতে বলে যে আমার মৃত্যু এখনো 7 দিন পরে। সেই একদিনের জন্য এই 6 দিনের খুশিকে কেন আমি নষ্ট করব? যা হওয়ার তা হবে। এখন থেকেই কেন আমি দুঃখ কষ্ট ভোগ করতে যাব? তার থেকে যে কদিন বেঁচে আছি আনন্দের সাথে বেঁচে থাকি, আর তুমিও বাড়িতে গিয়ে আনন্দ করো, হাসি খুশিতে থাকো। জাদুকরের স্ত্রী ভাবলো যে জাদুকর হয়তো তার ফাঁসির কথা শুনে দুঃখে কষ্টে তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তাই তিনি এরকম উল্টো পাল্টা বকছেন। জাদুকরের স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। জাদুকরের স্ত্রী প্রতিদিন কারাগারে আসে আর জাদুকরকে মনে করিয়ে দেয় আর 5 দিন আছে, আর 4 দিন আছে, আর 3 দিন আছে। এই বলে সে কাঁদতে কাঁদতে আবার বাড়ি চলে যায়। এইভাবে ফাঁসির দিন চলে এলো। রাজা শেষবারের মতো তার ঘোড়ায় চড়ে জাদুকরের সঙ্গে দেখা করতে এলো। রাজাকে ঘোড়ার পিঠে চড়ে আসতে দেখে জাদুকরের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তখন খুব জোরে জোরে কান্না করতে লাগলো। রাজা জাদুকরকে কান্না করতে দেখে বলল, আজকে তুই কান্না করছিস? সেদিন তো আমার মাথার মুকুট গায়েব করে দিয়েছিলি, আমার সম্মান নিয়ে খেলেছিস, আর মৃত্যুকে সামনে দেখে আজকে তুই ভয়ে কাঁদছিস? জাদুকর তখন বলল, না রাজামশাই, মৃত্যু তো আজ হোক কাল হোক একদিন না একদিন হবেই, তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আমার জীবনে একটাই আফসোস থেকে গেল। রাজামশাই তখন জাদুকরের কাছে জানতে চাইলো, কিসের এত আফসোস তোর? জাদুকর তখন বলল, রাজামশাই, আমি বহু বছর ধরে একটা জাদুবিদ্যা শিখছি, কিভাবে ঘোড়াকে ওড়ানো যায়। প্রায় এই বিদ্যাটা আমি শিখে এসেছি, আর একটা বছর এই বিদ্যার উপর চর্চা করলেই আমি সম্পূর্ণ শিখে যাব। কিন্তু আফসোস, সেই বিদ্যা আমি আমার সঙ্গে নিয়েই মারা যাচ্ছি, কাউকে আর দেখানো হলো না। রাজা তখন ভাবতে লাগলো যে ঘোড়া উড়বে, তার মানে উড়ন্ত ঘোড়া। এই ঘোড়া যদি আমার কাছে থাকে তাহলে বড় বড় যুদ্ধ আমি এক নিমেষে জয়লাভ করব। শক্তিধারী রাজাদের এক নিমেষে আমি পরাজিত করতে পারবো। এই ঘোড়া আমার চাই। রাজা তখন লোভে পড়ে জাদুকরকে বলল, ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিলাম। 1 বছরের মাথায় গিয়ে এই উড়ন্ত ঘোড়া আমার চাই। আর যদি না দিতে পারো তাহলে 1 বছরের মাথায় গিয়ে তোমার ফাঁসি হবে। এই 1 বছরের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম। জাদুকর যখন মুক্ত হয়ে বাড়ি ফিরলো, তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজনরা সবাই দেখে তাকে খুশি হলো। সবাই তাকে ঘিরে ধরলো। ভিড় কমে গেলে জাদুকরের স্ত্রী তখন জাদুকরকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এমন করলে যে রাজা তোমাকে ছেড়ে দিতে বাধ্য হলো? জাদুকর তখন বলল যে এমন কিছুই না, 1 বছরের মধ্যে রাজাকে একটা উড়ন্ত ঘোড়া দিতে হবে। এই কথা শুনে জাদুকরের স্ত্রী তখন বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোনোভাবেই সম্ভব না। তুমি তো জানো, তাহলে রাজাকে কেন কথা দিলে? জাদুকর তখন বলল যে এটা আমিও জানি কোনোভাবে সম্ভব না, কিন্তু 1 বছর তো, এই 1 বছরে আমি আনন্দ করতে থাকবো, হাসতে থাকবো, খুশিতে থাকবো।
তারপরে যা হয় সেটা দেখা যাবে। এই ঘটনার 6 মাসের মধ্যেই রাজামশাই মারা যান। কোথায় তার আদেশ, কোথায় জাদুকরের মৃত্যুদণ্ড, সমস্ত কিছু সেই রাজামশাইয়ের সাথেই শেষ হয়ে যায়। আর জাদুকর খুব সুখে আনন্দে হাসিতে খুশিতে দিন কাটাতে থাকে। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে কাল কি হবে সেটা কালকে দেখা যাবে, আজকের দিনটা অন্তত আনন্দ করে বাঁচি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।